হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজা খান। রেজা, শুনানিতে হাইকোর্ট কি ধরনের নির্দেশনা দিয়েছেন আর বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্য কি আমাদের জানাবেন? আমরা আছি এখন হাইকোর্টে। আজকে জানেন যে ২৯ জুলাই একটি রেড করা হয়েছিল দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর গুলিবর্ষণের নির্দেশনা বন্ধ চেয়ে। এই রিটটি করেছিলেন দুজন আইনজীবী, তারা হলেন মঞ্জুর আল মতিন এবং আইনুন নাহার সিদ্দিকা। এই দুজনের রিটের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আদালত শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনা চেয়ে করা সেই রিট দুটি খারিজ করে দিয়েছেন। অর্থাৎ খারিজ করে দিলেও এটি কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে গুলি বর্ষণের বিষয়টি আইনগত পদ্ধতি মেনে, সংবিধান এবং পুলিশের যে আইন আছে সেটি মেনে এই গুলি বর্ষণের ব্যাপারটি আসতে পারে। সেটি হচ্ছে যদি কোনো গোষ্ঠী বা ছাত্ররা সংক্ষুব্ধ হয় এবং তারা বিক্ষোভ চলাকালীন যদি ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়, রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ এবং জানমাল যদি হত্যা করে, তাহলে সেখানে তারা সেই ক্ষেত্রে গুলি বর্ষণ করতে পারবে। তবে সেটি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কয়েকটি ধাপ অনুসরণ করে সেটি করতে পারবে। নির্বিচারে গুলি বর্ষণ করা যাবে না, এই মর্মে কিন্তু সেই রিটটি খারিজ করে দিয়েছেন। এবং আদালত আজকে পর্যবেক্ষণে বলেছেন যে আসলে গতকালকে যে মঞ্জুর আল মতিন এবং আরেকজন রিটকারী তারা ফেসবুকে ছাত্রছাত্রীদের সঙ্গে সংহতি জানিয়ে যে লাইভ করেছেন তাদের ফেসবুকে, সেটি সরকারের প্রধানমন্ত্রীর এক দফা দাবিতে তার পদত্যাগ চেয়ে, এবং সেটিকে পর্যবেক্ষণটি আদালত আমলে নিয়েছে এবং তারা জানিয়েছে যে এটি একটি রাজনৈতিক চরিতার্থ করার জন্য এই রিটটি করা হয়েছে এবং হাইকোর্টকে ব্যবহার করার চেষ্টা করেছেন তারা। সেই মর্মে এই রিটটি খারিজ করে দিয়েছেন। তবে রিটটি যথাযথ প্রক্রিয়ায় এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করা হয়নি বলে আদালত তাদের পর্যবেক্ষণে জানিয়েছেন। এই ছিল হাইকোর্ট থেকে সবশেষ আপডেট। রেজা, আপনাকে ধন্যবাদ। ঢাকা সহ সব